আমার সাথে ধান্দা করলে পাবেন মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে ধান্দা করলে পাবেন বুলেটের বৃষ্টি। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন আমি কোন মুভিটা নিয়ে কথা বলবো। ইয়েস, দিস ইজ প্রিন্স। প্রিন্স নিয়ে আজকে কথা বলবো। হচ্ছে প্রিন্স নিয়ে অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা বলতেছে এবং অনেকে অনেক পজিটিভ কথাবার্তা বলতেছে। সো আমি একটু চেষ্টা করব প্রিন্স মুভিটার একটা রিভিউ করার জন্য, বা প্রিন্সের যে টিজারটা আসছে সেটার একটা রিভিউ করার জন্য। সো চলুন ভিডিও শুরু করা যাক। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। শিরিন সুলতানা প্রেজেন্স, এবং এরই মধ্যে আমরা এক ঝলক তাসনিয়া ফারিনের দেখা পেলাম। সো চলুন দেখি তারপর কি দেখা পাই, আসলে মানে কার দেখা পাই আমরা। কিছু থাকে নেকড়ে, ভয়ঙ্কর, এবং এখন আমরা দেখতে পারবো আমাদের কিং খান বা মেগা স্টার শাকিব খানকে। সো চলুন দেখি শাকিব খানের ডায়লগটা কেমন হয়েছে। এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। ও মাই গড ভাই, আমি তো পাগল হয়ে যাবো ভাই। কি মানে আমি কোন শাকিব খানকে দেখতেছি? মানে শাকিব ভাই আপনি কি করতেছেন বলেন তো ভাই? আপনি কি মানে যুবতী যেসব মেয়ে আছে তাদের সবাইকে পাগল করে দিতে চাচ্ছেন? আপনার ফিটনেসটা কি বানাইছেন? ও মাই গড, জাস্ট আমি নিজেই তার প্রেমে পড়ে যাচ্ছি। মানে তাকে দেখে মনেই হয় না যে তার 40 বছর প্লাস বয়স। ও মাই গড। সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। সব শিয়াল কুকুর দেখে আবার সব একসাথে হইছে। ও মাই গুডনেস, হোয়াট এ ডায়ালগ ম্যান, জাস্ট ওয়াও। মানে শাকিব খানের ভয়েসটা দেখেন আপনি, জাস্ট শাকিব খান যে নিজে ছাড়িয়ে যাচ্ছে একের পর এক। আমরা তুফানের মধ্যে দেখছিলাম এরকম ভারী ভয়েস, এবং আমাদের বরবাদের মধ্যেও দেখছিলাম কিছু সময় শাকিব খান ভারী গলায় কথা বলেন, এবং প্রিন্সের মধ্যে পুনরাবৃত্তি। সো সারাক্ষণ বা পুরো মুভিতে এরকম একটা না ভারী গলায় কথা বলাটা কিন্তু ভাই একটা আর্ট। এটা কিন্তু ভাই সবাই পারে না। সো অসাধারণ। চিয়ার্স। আমি এতটুকু দেখে যা বুঝতেছি ব্যাপারটা এরকম যে প্রিন্স যে ক্যারেক্টারটা আছে সে একাই পুরো ঢাকা শহরটা শাসন করবে, বা পুরো বাংলাদেশটা শাসন করবে, এবং তার কথায় যত শিয়াল কুকুররা আছে এমনকি নেকড়েরা আছে তারাও প্রিন্সের কথায় উঠবে আর বসবে, এবং এরকমটাই আজ করা যাচ্ছে এই গল্পটা থেকে। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। তো আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ শাকিব খান একাই সবাইকে মেরে ফেলবে। সো এরকমই বোঝা যাচ্ছে। এবং আমরা যে এই পিয়ানো মেশিন গানটার কথা বলছিলাম, এবং অনেকেই বলতেছিলেন যে ভাই এটা তো এআই। সো যারা বলতেছিলেন যে এটা তো এআই, সো তাদের জন্য এই টিজারটাই যথেষ্ট। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ, টিজারটা দেখার পর যারা সাকিব হেটার্স আছেন, বা অন্যান্য নায়কের ফ্যান ফলোয়ার আছেন, অনেকেই এরকম ব্যাপারটা হয়ে গেছে যে ভাই এটা আমি কি দেখতেছি, এটা মানে আমাকে অন্ধ বানায় দাও। সো তার জন্য তারা বাজে কমেন্ট করতেছে, বা বাজে গ্রুপগুলোতে গিয়ে বাজে কথা বলতেছে। সো আমি সেটা নিয়েও আসবো, আগে টিজারটা পুরোটা শেষ করি। এ ফিল্ম বাই আবু হায়াত মাহমুদ। হ্যাঁ, আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্সের টিজারটা দেখে নিলাম। আর অনেকেই বলতেছেন যে ভাই তুফান একটা ফিল পাচ্ছি। হ্যাঁ ভাই, এই ফিলটা আমিও পাচ্ছি। এই যে এরকম নির্বাচনের সিনটা দেখে, তারপর সবাইকে মেরে ফেলে এই সিনটা থেকে। তবে ভাই পুরো সিনেমা না দেখে আমি কিচ্ছু জাজ করতে চাই না, এবং আপনারাও জাজ করবেন না অবশ্যই। তুফানের সময় অনেকে বলছিল যে কেজিএফের নকল হবে বা এরকম টাইপ কিছু একটা। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে
এটা কোনো নকল সিনেমা না, এবং হচ্ছে সম্পূর্ণ আলাদা ধরনের একটা সিনেমা তুফান। এবং আমি বলতেছি ভাই আপনাকে, আপনি লিখে রাখতে পারেন, তুফানের সাথে কোনো মিল পাবেন না আপনি হচ্ছে প্রিন্সের মধ্যে। এটা আপনি লিখে রাখতে পারেন 100%। এবং কালার গ্রেডিং আর বিএফএক্স নিয়ে যারা কথা বলতেছিলেন, হ্যাঁ ভাই এটা নিয়ে আমিও একটু কথা বলতে চাই। বিএফএক্স এবং হচ্ছে গিয়ে কালার গ্রেডিং এটা আরেকটু ভালো হতে পারতো। আর শাকিব খানের কস্টিউম নিয়ে অনেকে কথা বলতেছেন, হ্যাঁ শাকিব খানের কস্টিউমটা আরেকটু ভালো হতে পারতো। তবে আমার মনে হয় সিনেমাটা আসার আগে আগে কস্টিউমটা তো আর ঠিক করা পসিবল না। তবে কালার গ্রেডিং এবং বিএফএক্সও হয়তো খুব একটা পরিবর্তন আসবে না, তবে কালার গ্রেডিংটা ঠিক করার সুযোগ আছে। সো সিনেমা রিলিজের যতদিন আছে আমি আশা করব এই সময়টার মধ্যে পরিচালক এবং হচ্ছে গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের যারা আছেন তারা এই বিএফএক্সটা যদি ঠিক করা পসিবল হয় বিএফএক্সটা ঠিক করবেন, এবং হচ্ছে গিয়ে কালার গ্রেডিং এটাও একটু নজর দিলে আপনাদের জন্যই ভালো হবে, আপনাদের সিনেমার জন্যই ভালো হবে, যেহেতু একটা বিগ বাজেটের সিনেমা প্রিন্স। সো এই সিনেমাটার মধ্যে যদি আপনারা ভালো কিছু করতে না পারেন বা কালার গ্রেডিংটা ভালো না হয়, বিএফএক্সটা ভালো না হয়, আমরা তুফানের মধ্যে দেখছিলাম তুফান ভালো হয়েছে, তুফানের কালার গ্রেডিং ভালো ছিল, বিএফএক্স ভালো ছিল, এবং একটা সিনেমার হচ্ছে গিয়ে বিএফএক্স এবং কালার গ্রেডিং এটা হচ্ছে খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলে আর কি একটা সিনেমার জন্য, একটা ভালো সিনেমার জন্য। সো আমি রিকমেন্ড করব পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানকে আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আর হচ্ছে গিয়ে সিঙ্গেল স্ক্রিন নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, সিঙ্গেল স্ক্রিনে আমরা সাকিবিয়ান যারা আছি তারাই যথেষ্ট। শুধু মাল্টিপ্লেক্সের দর্শকদের জন্য হলেও আপনি কালার গ্রেডিংটা একটু উন্নত করবেন প্লিজ, দয়া করে। আর এইটুকু ছাড়া পুরো সিনেমার ডায়লগ ডেলিভারি বলেন আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আমি হচ্ছে গিয়ে 7 দিতে চাই আউট অফ 10। পুরো সিনেমাটা দেখার পর আমি রেটিংটা দিতে পারবো, বাট এখন হচ্ছে 7 দিলাম। সো আপনার পার্সোনাল রেটিংটা কত সেটা হচ্ছে গিয়ে জানিয়ে দেবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে। সো আজকের মতো বিদায় নিচ্ছি এবং প্রিন্সের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আশা করছি প্রিন্স আগুন ধরাবে সিনেমা হলে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।